অন্য দলের লোক, আমার দলের লোক, এলাকার প্রভাবশালী সকলকে নিয়ে আমরা একটি কমিউনিটি করব, সোসাইটি করব। তার মাধ্যমে প্রত্যেকটা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনে কে মাদক বিক্রি করে, কে সন্ত্রাস করে, কে ইফটিজিং করে তা আমরা চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিব। আর এই যে আমাদের মা বোনরা 91 সনে আমরা এই এলাকায় গ্যাস দিয়েছিলাম, একার মুক্ত করেছি, বিদ্যুৎ দিয়েছি, পানি দিয়েছি। আজকে গ্যাস নেই, আপনারা অনেক কষ্ট করছেন। ইনশাল্লাহ আপনাদের গ্যাসের সমস্যারও আমরা দ্রুত সমাধান করব। আর আমাদের মা বোনদের জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে অল্প পরিসরে ফ্যামিলি কার্ড দিচ্ছি, কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে আপনারা প্রত্যেকেই ফ্যামিলি কার্ডের আওতায় প্রতি মাসে ফ্রি রেশন পাবেন, বয়স্ক ভাতা পাবেন, বিধবা ভাতা পাবেন, কৃষক ভাতা পাবেন, আপনার সুচিকিৎসার জন্য মেডিকেল কার্ড পাবেন। এটা একেবারে চলাচলের উপযোগী ছিল না। আমি সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ারকে চাপ দিয়ে 1-5টা মোটামুটি ক্লিয়ার করেছি, এখন চলাচল করতে পারে। ভিতরে সবগুলি রাস্তাঘাট কাটা। এটাও আমরা এই পট পরিবর্তনের পরে সিটি কর্পোরেশনকে দিয়ে আমরা টেন্ডার করেছি, এগুলি কাজ চলমান অবস্থায় আছে, হয়ে গেলে হয়তো ভালো হবে। তো আমরা মনিটরিং করছি যাতে মানুষের জন্য দুর্ভোগটা কমে। সবচেয়ে বড় সমস্যা এখানে গ্যাসের। আমরা 91-এ গ্যাস দিয়ে গিয়েছিলাম, এখানে গ্যাস নাই একেবারেই, মানুষ খুবই কষ্ট করছে। পাশাপাশি সন্ত্রাস, মাদক এবং চাঁদা মুক্ত আমি একটি ঢাকা 11 আসন বাড়ানোর জন্য যুবক এবং অন্যান্য দলের লোক সহ আমরা সোসাইটিগুলি করব এবং এটার মাধ্যমে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সবগুলি এরিয়া আমরা একটা সিসিটিভি আওতায় আনবো। মূলত তো সংস্কার 5 তারিখের পরে অনেকে বলছে, জুলাইয়ের পর, কিন্তু তারেক রহমান বলছে 3 বছর আগে। তা হার পক্ষেই তো আমরা আসছি এবং এই সংস্কার আমরা চাই। প্রতি স্বৈরাচার তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য সংবিধানকে কাটাছুটা করে মানুষের অধিকারহীন করে দিয়েছিল। আমরা এই সংস্কারের মাধ্যমে মানুষের সে অধিকার, আমরা সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা হার পক্ষে ভোট দেবো ইনশাআল্লাহ।